আচ্ছা, দিনটি কি খুবই ছোট হয়ে গেছে নাকি আমি একটু লেজি হয়ে গেছি? সময়ের সঙ্গে আর কাজের সঙ্গে মেলাতেই পারি না। এই তো সকালবেলায় উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম করি। করার পরেই একটু ঠান্ডা লেগে যায়, আসি রোদ্রে। তো রোদ্রে যে একটু বসে থাকি তার মধ্যেই কখন যে 12টা বাজে টেরই পাই না, আর উঠতেও ইচ্ছা করে না। রৌদ্রটা এতটা মিষ্টি লাগে। আজকেও কিন্তু আমার সঙ্গে এমনটাই হয়েছে। আমি কবে যে এসে বসেছি, মোটামুটি তো 1-1.5 ঘন্টা হয়েই গেছে। এখন পর্যন্ত কিন্তু ঘরে কি যাইনি। আনছো এটা? কাগজ কি করবে? ও আচ্ছা, কাচুম্বার হয়ে গেছে। বালু খেলবে না, হ্যাঁ? তো প্রথমেই ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। এখন তো আর সেই সকাল নেই, এখন বাজে 11:30। আর দেখুন আমি কিন্তু বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই যে বললাম, সকালে বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে অমনি আমি রোদ্রে বসেছিলাম। আমি কিন্তু ব্রেকফাস্টটাও করিনি, এতটা ঠান্ডা লেগেছিল। তারপরে যে দেখুন ঘরদার সব কিছু গুছিয়ে নিচ্ছি। জানি না কখন কি করব, কারণ সময় তো অনেকটাই পার হয়ে গেছে, যেহেতু ছোট দিনের বেলা। তার মধ্যেই কয়েকটা কাপড় বের করে নিলাম, ধুয়ে নেব। এই মশারি আর বেড কভার। তো যেহেতু মশারিটা সাদা রঙের, তো ঘন ঘন যদি না পরিষ্কার করা হয় কেমন জানি একটা কাস্টে কালার পড়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর বরমশাই আমাকে ফোন করেছিল, বলল যে সবজি নিয়ে যাও। তো সে আর কি এগিয়ে দিল, তো আমি ওই সবজিটা নিয়ে আসলাম। তো কি বা এনেছে এখনও দেখিনি। তো ঘরে গিয়ে তারপর দেখব, আর সেইভাবেই মানে প্রিপারেশন নেব আর কি, কী রান্না করব না করব। আর ছেলে তো খেলাধুলা করছে বাইরে। তারপর ঘরে গিয়ে দেখলাম যে মূলা শাক নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, তারপর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, আর বাকি সবজি তো ঘরেই ছিল। তো যাই হোক, সবজিটা ঘরে রেখে দিয়ে তারপর আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম, কারণ এখন যেহেতু রৌদ্র আছে, পরে যদি আবার রৌদ্রটা চলে যায় আমার কাপড় চোপড় আর শুকাবে না। তো এই কাপড় চোপড় রোদ্রে দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু প্রথমে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে সয়াবিন ভাজা করছি। তো ডালটা তো আমি মূলো দিয়ে বানাবো। তো কয়েকদিন থেকে ডালটা মূলো দিয়ে বানাচ্ছি, কারণ বর্মশাইয়ের ভীষণই ফেভারিট। সে বলছে যে ডালে মূলা অবশ্যই দিবা। তো যাই হোক, এইদিকে এই যে দেখুন মূলা শাকটাও ভেজে নিচ্ছি। তো শাকটা আগে প্রথমে নুন দিয়ে খুব ভালো করে কচলে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর কিন্তু একদম লাল লাল করে ভেজে নিলাম। আর এই যে এদিকে নতুন আলুটা সেটাও ভর্তা করে নিলাম। তো রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এবার তো বাকি কাজগুলো করতে হবে। রান্নাবান্না করার পরেও কিন্তু অনেকটা বাসন বের হয়, সেগুলো মাজা ঘষা করে তারপর ছেলেকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার তো বর্মশাই যাচ্ছে দোকানে, আর আমাদেরও কিন্তু বিকেলে কাজকর্ম টুকটাক করতে হবে, এই যে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটিতে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তাদের নামটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো আজকের মতো রাখছি, বাই বাই, গুড নাইট, টাটা।